হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবার কিতা খবর? আশা করি সব ভালো আছেন। হয়তো সবভাগ ওই যেরা ই পেয়েছো আমার ভিডিও দেখে আমার অনেক চিন্তাও নাই। আমি মুফা ভাইয়ের এক ছোটো ভাই, তো আজকে ইন্ট্রো দিতাম চাইলাম, তারা অনেক রিকোয়েস্ট করি আজকে ইন্ট্রো দেওয়া শুরু করছি। তো আজকে আমরা ভিজিট আইছি লেক দু ক্রিতাইল, যেটা প্যারিসর ভিতরেও পড়ছে, ইলদেফন্সর ভিতরে। আমরা কেচিমা থেকে মেট্রো 7 পরে মেট্রো 8 দরিয়া আইসি আওয়ার পরে এইখানে 423 নম্বর বাসে স্টপ হওয়া পরে। এখন আমরা বর্তমানে 8 আছি, 7-8 মিনিট আটলে আমরা ইনশাল্লাহ লেক দু ক্রিতাইল পৌঁছে দিমু। তো সপ্তাহ সকাল লগে আমরা আর মুফা ভাইয়ের পেজ লাইক কমেন্ট আর ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করবা সবে। সো গাইস, আপনারা তো বুঝতে পাররা রাকিবের ইন্ট্রো ভিডিও দেখিয়া আজকের গন্তব্য হইল গিয়া লেক দে ক্রিতাইল। প্যারিসের ব্যস্ততা আর কোলাহল থেকে একটু দূরে চলে এলাম আজকে, যেখানে শহরের ভিড়ের মাঝেও প্রকৃতির শান্তি খুঁজে পাবেন। এই মুহূর্তে আমরা আছি মেট্রো 8-এর দিকে। সো গাইস, আপনারা সাথে থাকুন, ভিডিওর অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমরা এখন আছি মেট্রো 8-এর ভিতরে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। 1 ঘন্টার জার্নি, অনেক লম্বা ছিল মেট্রো 8-এর যাত্রা। মেট্রো 8-এর লাস্ট স্টপে পয়েন্ট দ্য লুক। ওখানে আবার বাসে ওঠা লাগবো, বাস থেকে 2 স্টপ পরে আবার 7 মিনিট হাঁটা লাগবো। ওখানে আবার আকর্ষণীয় একটা কেবল কার রয়েছে। চারপাশে সবুজ শান্ত লেকের পানি আর হালকা বাতাস, মনে হচ্ছে প্যারিস থেকে খুব বেশি দূরে না, এসেও যেন অন্য একটা জগতে চলে এসেছি। লেক দে ক্রিতাইল বর্তমানে বাস থেকে নামলাম, আরও 5 থেকে 7 মিনিট হাঁটা লাগবো। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন। সো গাইস, আমরা চলে এসেছি ফাইনালি লেক দে ক্রিতাইলে। দেখতে থাকুন, কত সুন্দর ভিউ। সবথেকে ভালো লাগছে জায়গাটা, শান্ত পরিবেশ। শহরের ব্যস্ত জীবনের মাঝেও এমন একটা জায়গা সত্যি মনকে অনেকটা রিফ্রেশ করে দেয়। তাই প্যারিসে থাকলে শুধু আইফেল টাওয়ার আর সঞ্জলিলি নয়, একদিন সময় করে লেক দে ক্রিতাইলে ঘুরে আসতে পারেন। কোনো সময়ে সুন্দর একটা দিন কাটানোর জন্য অনেক দূরে যাওয়া লাগে না, শুধু একটু সময় বের করে প্রকৃতির কাছে চলে গেলেই হয়। সো গাইস, এই ছিল আমার আজকের প্যারিস থেকে লেক দে ক্রিতাইলের ছোট্ট একটা জার্নি, কিন্তু মনে রাখার মতো একটা দিন ছিল। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ নেক্সট ব্লগ।